বাবা ছেলে, ও বাবা ছেলে, আপনাদের এত দয়া, মনে আপনার এত মায়া, বাবা ছেলে আপনার জানে এত দয়া এত মায়া। ও বাবা ছেলে, একবার নামটা আমাকে বলে যান। বলে যেতে যেতে ওই জায়গায় ছিল 12,000-এর বেশি ইহুদি, 12,000-এর বেশি ইহুদি একে একে এসে আমার নবীর চতুর্পাঠটা ঘিরে ফেললো। পরে তখনই জানে মেরে ফেলতাম, জানে মেরে ফেলতাম। আজ কোন সাহসে, আজ কোন সাহসে 12,000-এর বেশি আপনার জানের শত্রু আমাদের মাঝে একা আসবার কি করে সাহস পেলেন? কি বুঝেছি বুঝেছি, চিনেছি চিনেছি, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রসুল পয়গম্বর। আল্লাহর নবী রসুল পয়গম্বর ছাড়া আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে এখনই ইমানে কলেমা পড়ে মুসলমান করে দিন। 12,000-এর বেশি ইহুদি আল্লাহর নবীর দুশমনেরা সেদিন আমার নবী পাকের নূরের হাত ধরে একসাথে পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, डरे मदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने, तौहीद दीन मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला, वो कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। मिक्सचर हाइपर इकोटे पूरी मिक्सचर हाइपर इकोटे पूरी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कांचन লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাসটাকে জারে রাখেন, টোনটাকে সাথে রাখেন, মিক্সচার হাইটটা একটু কমিয়ে দেন, ইকোটা একটু কমিয়ে দেন। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, لا مطلوب إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله। কথা জ্ঞান হতে কথা
ওটা ঘুরিয়ে দেন তো ওইদিকে, ওইদিকে ঘুরিয়ে দেন, ওইদিকে, ওইদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে একটু ঘুরিয়ে দেন, ওইটাকে একটু ঘুরিয়ে দেন, ওই বক্সটা ওই দিকে ঘুরিয়ে দেন, কোনাকুনি করতে। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় এই দিকেরটাকে অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد
وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلاق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा আল্লাহ वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকে হাজী বান্দা গণেরা আমাদের পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি স্মরণীয় মাহফিলে বলে না বেহেশতে পায়খানা পিশাব কোথা ফিরবে হ্যাঁ বেহেশতি আল্লাহর বেহেশতি বান্দারা তাদের বিবি হবে এক একটা বেহেশতিদের 70 টাকার হুর বিবি হবে হুর বিবি আল্লাহ দেবে এই হুর বিবিদের খালি মুখ দেখবে না তাদের সঙ্গে হাসি খুশি আনন্দ করবে আনন্দ করবে না পাক কিছু হবে না না পাক হবে না তাদের গা দিয়ে শুধু ঘাম বেরোবে পসিনা এই পসিনা থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না বেশি বান্দারা খাবে হাজারো নাজ নিয়ামত খাবে মাঝে মধ্যে ঢেকুর তুলবে ঢেকুর বোঝে কি বলে আপনাদের ঢেকুর তুলবে ওই ঢেকুর থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে জোরে বলবেন না এই বদমাইশরা বলে কি বেয়াদরে বলে কি আল্লাহর ওলিরা যে কবরে খায় তো পিশাব পায়খানা ফেরে কোথায় আরে কোন বক্তা বেয়াদব তুই পিশাব পায়খানা দেখছো আল্লাহর ওলিরা বেহেশত কবরের ভিতরে আল্লাহ কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন জোরে বলবেন না জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ দরওয়াজা খুলে দেন জান্নাতুল ফেরদাউসে মিঠা মিঠা হাওয়া খুশবু হাওয়া তাদের কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে জোরে বলবেন না বুঝতে পেরেছেন আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আমার মা বোনেরা ভালো হন ত্রুটি বিচ্ছেদ থেকে সংশোধন হন আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করুন বুঝলেন বাংলা মানুষ বড় ভাগ্যবান গোটা মাটিটাই হলো আল্লাহর ওলিদের মাটি জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে তার ভিতরে বলতে পারেন ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা 5 হুজুর কেবলা দাদা পীর কেবলা মুহাব্বতের খলিফাগণ তাদেরও কিছু মেহনত আছে সব নয় কিছু কিছু হলেও আমরা বলতে পারবো আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না আর আপনারা যারা মাজুমপুরে আমার আব্দুল খালেম বাবাজির এখানে গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিলে যারা এসেছে আমাদের কমিটির সাহেবানরা রাত দিন হাড় ভাঙা খাটাখানি পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকটা ভাইদের খাবারও ব্যবস্থা হয়েছে বুঝলেন আমার ভাইজানরা বাপজানেরা প্রত্যেকের
বাড়িতে আব্বা দাদু মা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, 5 হুজুরের মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার খলিফাদের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না। আল্লাহর ওলিদের সম্মানটা রাখে। মক্কার কুফফারে কুরাইশদের অত্যাচারে আমাদের নবী, দয়ার নবী মক্কা শরীফে হিজরত করে হুজুর মদিনা শরীফে চলে গেলেন। নবী আমার কাঁদছেন মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাবার জন্য। আল্লাহ পাকের নিয়ামত এই ফতে মক্কা যখন হলো, নবী আমার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরাম দিয়ে মক্কা শরীফে আসলেন, কাবা শরীফে আসলেন। চতুর্পাশ থেকে ইহুদি নাসারারা, কুফফারে কুরাইশরা ভয়েতে সব পালাতে লাগলো। নবী আমার সর্বপ্রথম এসে আল্লাহর কাবা ঘরের তওয়াফ করেছিলেন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাবা ঘর তওয়াফ করতেন। কাবা ঘরের চতুর্পাশে, বাউন্ডারির চতুর্পাশের বাইরে কুফফারে কুরাইশরা আমার নবী পাককে দিচ্ছে, ভয়েতে সব থরথর করে কাঁপছে, না জানি আমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, এখন এই দেশ ওনার হাতে চলে গিয়েছে। উনি এসেছেন, উনি মক্কা জয় করেছেন, কাবা ঘর ফতেহ করেছেন। না জানি আমাদের উপর কি প্রতিশোধ, কি বদলা নেবেন জানি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে মক্কার মানুষদের দিকে চেয়েছে, বলতে, বাবারা আমার মক্কার মানুষ, আমি মক্কা ছেড়ে যাইনি, আপনারা আমাকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। আল্লাহর অপার ক্ষমতায়, অসীম কুদরতে এই মক্কাকে আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। বাবারা, আমার স্বদেশবাসীরা ও আমার মক্কার বাসিন্দারা, মক্কাবাসীরা জেনে রেখে দিন, আমি আপনাদের উপরে কোনো প্রতিশোধ লব না, বদলা লব না। বাবারা, নির্ভয়ে নিশ্চিন্তে দেশে বসবাস করুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদেরকে অন্তর থেকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। নবী আমার তো আসছে, টুকটুক করে হেঁটে আসছে এক বুড়ি, ইহুদি বুড়ি, রাস্তার উপরে বসে বুড়িটা কাঁদছে, বিরাট বড় গাঁটুরি নিয়ে বসে কাঁদছে, আর আমার নবীর নামের বেয়াদবি কথা বলছে। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী বুড়ির কাছে জিজ্ঞেস, মা, বুড়ি মা কাঁদছেন কেন? মা, কি হয়েছে মা আপনার? ইহুদি বুড়িটা বলেছেন, বাবা, শুনছি নাকি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশ নাকি তিনি নাকি জয় করেছেন, তিনি নাকি আবার মক্কায় ফিরে আসছেন। আমার স্বজাতিরা ওনার ভয়েতে দেশ ছেড়ে পালাচ্ছে। আমার স্বজাতিরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, এখন উনি দেশ জয় করে ফেলে দেশে ফিরে আসছেন। ওনার ভয়েতে আমার স্বজাতিরা সব পালাচ্ছে। আমিও যাব বলে আমার বাবা যা কিছু ছিল ঘরের সামান আসবাবপত্র সব মিলে একটা গাঁটুরি বেঁধে বসে আছি। বাবা, আমি নিবংশ আটকুরো, নিবংশ, আমার ছেলে মেয়ে কেউ নাই। আমার গাঁটুরিটা
কে বয়ে নিয়ে যাবে বাবা? আমার স্বজাতিরা সব চলে যাচ্ছে, আমিও যাব বলে গাঁটুরি বেঁধে বসে আছি। আমার দেখে বল নাই, ক্ষমতা নাই, আমার গাঁটুরিটা আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাবো এর শক্তি নাই বাবা। নিজের গাঁটুরি ফেলে রেখে চলে যাব, তাও তো যেতে পারছি না, তাই গাঁটুরির কাছে বসে বসে কাঁদছি। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী কি বলেছিলেন? বুড়ি মা, বলুন মা, আমি যদি আপনার এই গাঁটুরিটাকে নিজে মাথায় করে নিয়ে আপনি যেখানে যাবেন সেই জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসি, মা আপনি কি আমার উপর খুশি হবেন মা? বুড়ি আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছে, বাবা ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, কার ছেলে বাবা? আপনার নাম কি বাবা? আমার নবী পাক ওই সময় নামটাকে প্রকাশ করেন নাই, নামটাকে হুজুর গোপন রেখেছিলেন। বললেন মা চলেন মা, আগে আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি মা। এই বলে আমার নবী পাক ওই ইহুদি বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বললেন মা আপনি আগে চলেন, আমি আপনার পেছনে পেছনে যাই। ইহুদি বুড়িকে আগিয়ে দিয়ে নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে বুড়িটা দাঁড়িয়ে পড়ল, পেছন দিকে ফিরে বলল, বাবা ছেলে, বুড়ি মানুষ, হাঁপিয়ে গেছি বাবা, আমার দম লেগে গেছে বাবা, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী বলে, মা ঠিক আছে আপনি আর বসেন, একটু জিরিয়ে নেন। আপনি জিরিয়ে নেন। বুড়িটা বসে জিরোতে লাগলে, দম নিতে লাগলে, কিন্তু আমার নবী ওই গাঁটুরিটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। নবী আমার গাঁটুরিটা নিচেই নাবান্নে গাঁটুরি মাথায় করে নিয়ে দাঁড়িয়েছিলেন। বুড়িটা বসে বসে নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছিলেন, বাবা ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? বাবা ছেলে আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন বাবা, একটু গাঁটুরিটা নিচেও না বানলে। বাবা ছেলে আপনার নাম কি বাবা? আমার নবী তখনও নাম কিন্তু প্রকাশ করেন নাই, নামটাকে তখনও গোপন রেখেছিলেন। বললেন মা চলেন মা, আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলে। নবী আমার দয়ার নবী ওই বুড়ির অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছে। আরো কিছু রাস্তা যাওয়ার পরে বুড়িটা আবার দাঁড়িয়ে পড়েছে। বুড়ি মানুষ হাঁপিয়ে গেছে, বলছে বাবা আমি বুড়ি মানুষ, আমার গায়ে জোর নেই, বল নেই বাবা, আমি হাঁপিয়ে গেছি, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী পাক বলে, মা ঠিক আছে মা আপনি বসুন একটু। বাবা ছেলে, ও বাবা ছেলে, আপনাদের এত দয়া, মনে আপনার এত মায়া, বাবা ছেলে আপনার জানে এত দয়া এত মায়া। ও বাবা ছেলে একবার নামটা আমাকে বলে যান। নবী এসে বুড়ি মা, আমি সেই ছেলে যে মুহাম্মাদের কসম করেছিলে যে মুহাম্মদ সাল্লামের মুখ দেখব না, আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাম আজ আপনার সামনে হাজির। বলে যাতে যাতে ওই জায়গায় ছিল 12,000-এর বেশি ইহুদি, 12,000-এর বেশি ইহুদি একে একে এসে আমার নবীর চতুর্পাঠটা ঘিরে ফেলল। নবী আমার এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন, এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন। 12,000-এর বেশি ইহুদি এসে ওই সময় আমার নবীকে বলেছিল, ও হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন? সেদিনে মক্কা থেকে বেরিয়ে কোথায় লুকিয়েছিলেন? সেদিন আপনাকে জানে মারার জন্য বাড়ি বাড়িতে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে জঙ্গলে, গুহায় গুহায় কত তদন্ত করেছি। পেলে পরে তখনই জানে মেরে ফেলতাম, জানে মেরে ফেলতাম। আজ কোন সাহসে, আজ কোন সাহসে 12,000-এর বেশি আপনার জানের শত্রু আমাদের মাঝে একা আসবার কি করে সাহস পেলেন? কি ব্যাপার? ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝেছি বুঝেছি, চিনেছি চিনেছি, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রসুল পয়গম্বর। আল্লাহর নবী রসুল পয়গম্বর ছাড়া এত দুঃসাহসী অন্য কেউ হতে পারে না। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রসুল পয়গম্বর। আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমাদেরকে অভিশাপ দেবেন না, আমাদেরকে বদদুয়া করবেন না। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে এখনই ইমানে কলেমা পড়ে মুসলমান করে দিন। 12,000-এর বেশি ইহুদি আল্লাহর নবীর দুশমনেরা সেদিন আমার নবী পাকের নূরের হাত ধরে একসাথে পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, আমার নবী পাকের দামান ধরে কারা কারা বেহেশতে যেতে চান হাত তোলে। জোরে বলেন না। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত